সব নামাজি ইমানদার নয়। এই এদিকে শুনেন, সব নামাজি মুমিন নয়। এই যে আপনার কিনা ভুটাহা, এই গ্রামে এসার আজান দিয়েছে হাইয়া আলাস সালাহ, 500টা লোক নামাজ পড়তে গেছে। এবার আপনারা একটু জোরে বলুন, মুখে আওয়াজ করে, 500 লোক এসারের নামাজ পড়ছে, সবটি লোক কি মুমিন বলা যাবে? বলুন বলুন, যাবে না। কারণ কেউ তোর শ্বশুর গ্রামে জালসা শুনতে এসেছে, শ্বশুরকে খুশি করাবার জন্য নামাজ পড়তে গেছে, এরকম জামাই আছে না নাই? বহুত আছে। অনেকে বিহাই গ্রামে জালসা, বিহাইকে খুশি করার জন্য মসজিদে গেছে, তাহলে বলেন একেও কি মুমিন বলা যাবে? বলেন না। সব সাদা যেমন দুধ নয়, তেমন সব নামাজি মুমিন নয়। এই নামাজিদের ভিতরে কেউ মুনাফিক আছে, কেউ মুশরিক আছে। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়াইল নামে একটা জাহান্নাম আছে রে, ওই জাহান্নামে চোর যাবে না, লম্পট যাবে না, জেনাকারী যাবে না, মাতাল যাবে না, ওই জাহান্নামে নামাজিরাই শুধু যাবে। তার মানে পৃথিবীতে যত নামাজ পড়নেওয়ালা আছে সবাই মুমিন নয়, এ কথাই সত্য। এজন্য সব সাদা যেমন দুধ নয়, সব দুধ আবার সাদা। সব নামাজি মুমিন নয়, তবে সব মুমিন নামাজি। মুমিন কোনদিন বেনামাজি হতে পারে না, পারে না, পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন মুমিন যে হবে রে, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন নামাজ কায়েম করবে, বেনামাজি হতে পারে না। তাহলে নামাজ কায়েম করবে। নামাজের ব্যাপারে আরেকটা কথা বলছি। এখন আগেকার জামানায়, এদিকে শুনেন, একটু শুনেলেন, আগেকার জামানায় সাহাবীদের ছেলেরা, ওদেরকে যদি কেউ জিজ্ঞাসা করতো এই তোর বাপ কোথায় গেছে রে, সাহাবীদের ছেলেদের জিজ্ঞাসা করতো বাবু তোমার আব্বা কোথায় গেছে, তো সে ছেলেটা বলতো যে আমার আব্বা বাজার গেছে। কখন আসবে? এক্ষুনি চলে আসবে। বাজার গেছে মানে কি? এক্ষুনি চলে আসবে। তখনকার সাহাবীদের ছেলেদেরকে যদি বলা হতো বাবা বাবু তোমার আব্বু কোথায় গেছে বাপ, ছেলেটা বলতো আমার আব্বা মসজিদে গেছে। কোথায় গেছে বলুন? মসজিদে গেছে। তখন যদি বলতো কখন আসবে মসজিদ থেকে, কে জানি কখন আসবে, মসজিদ গেছে, রসুলের কাছে বসবে, দু চারটা ভালো ভালো কথা শুনবে, তা আসবে। এই হলো সিস্টেম। আর এখনকার এই ভুটাহা, এই গ্রামের একটা ছেলেকে হাত ধরে বলেন আরে বাবা বাবু তোমার আব্বা কোথায় গেছে, মসজিদ গেছে। কখন আসবে? এক্ষুনি চলে আসবে। মসজিদ গেছে মানে যাবে আর আসবে, রেডিমেড তৈরি করা আছে, ধীরে স্থিরে নামাজ পড়বে না। আর ওই ছেলেটাকে যদি বলা হয় তোমার আব্বা কোথায় গেছে বাবা, বলে বাজারে গেছে। কখন আসবে? কে জানি কখন আসবে। বাজার গেছে মানে চা খাবে, গল্প করবে, সিনেমা দেখবে, গান শুনবে, পান খাবে, কতক্ষণে আসবে কোনো হিসাব নাই। মানে আমাদের নামাজের কোনো ধীর স্থিরতা নাই, আমাদের রেডিমেড মুখস্থ। এর এই মসজিদে এমন নামাজি আছে, মসজিদের গেটে খুলছে আর বলছে কত কম আতিসলা, কত কম আতিসলা। আছে না? আছে না? আমি এক জায়গায় নামাজ পড়ছি, বুঝলেন, জামাত ছুটে গেছে, একটা ফেরিওয়ালা বুঝলেন আপনারা, গ্রামে হকারি করে বেড়ায়। ওই হকার একজন এসে আমার পাশে নামাজ পড়ে দাঁড়িয়েছে। আর ওই আগেকার জামানায় বুতুম টিপা মোবাইল ছিল না, ও এসে আমার পাঞ্জরে নামাজে দাঁড়িয়েছে, নামাজ পড়তে পড়তে টুক করে ফোন চলে এসছে। ও তখন পকেট থেকে মোবাইলটা বার করে ফোন ধরে বলছে ভাই নামাজ পড়ছি, নামাজটা পড়তে দাও। আচ্ছা বলুন নামাজ হবে? জি, ও নামাজ পড়তে পড়তে গল্প করছে, ফোনে কথা বলছে। জি না। মুমিন কাকে বলা হয়? যে লোকটা ধীর স্থিরে নামাজ কায়েম করবে। আমার আল্লাহ বলছেন সে লোক হলো প্রকৃত মুমিন। আর 5 নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন যে হবে রে, মুমিন
আল্লাহর রাস্তায় মাল দান করবে। মুমিন কোনদিন বখিল হতে পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মানুষের দল, আইয়া আতিয়া আহাদাকুমুল মাউত, হে মুমিনের দল, আইয়া আতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু চলে আসার আগে তোরা দান কর। যদি তোরা মুমিন হতে চাস, তা আল্লাহ মুমিনের 5 নম্বর বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিনকে আমি আল্লাহ যে রুজি দিয়েছে ওই রিজিক থেকে সে আল্লাহর রাস্তায় দান করবে। মুমিন বকিল হতে পারে না, পারে না, পারে না। তাহলে মুমিন আল্লাহর রাস্তায় দান করবে। শুনেন ঘটনাটা, শুনুন, একটা ঘটনা শোনাবো, আপনাকে ভালো লাগবে। একটা ঘটনা শোনাবো, আল্লাহ আপনাকে ভালো লাগবে। উসমান গেছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ঘটনার নাম হলো বীরে উসমান। শুনেন, ভালো লাগবে, মজা লাগবে। মদিনাতে গেছে, তো মদিনা মক্কা মরুভূমি জায়গা, পানি কি আমাদের মতন এত অ্যাভেলেবেল পাওয়া যায়? জি না, অনেক কষ্ট পান। তো একটা কুয়া ছিল, একটা মুনাফিকের কুয়ো, বুঝেন আপনারা? মুনাফিকের একটা কুয়া ছিল, ওই কুয়োতে পানি খেতে গেলে টাকা লাগতো, টাকা টাকা। তা আল্লাহ নবী একদিন বলছে, এই কুয়োটা যে গরিব মানুষকে দান করতে পারবে আল্লাহ তাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। হযরত উসমান বলছে, এত বড় সুযোগ, এই চান্স তো ছাড়া যাবে না। হে হযরত উসমান জ্ঞানী বড়লোক মানুষ, উনি মুনাফিকের হাত ধরেছে, যে বলছে, ভাই কুয়াটা আমাকে বিক্রি করে দাও। তখন মুনাফিক লোভী, মুনাফিক মানে লোভী, মুনাফিক বলছে, তোমাকে বিক্রি করে দিকে আমি আঙুল খাবো? বিক্রি করবো না। তখন উসমান চালাক মানুষ বলছে, ভাই পুরোটাই বিক্রি করতে হবে না, অর্ধেক বিক্রি করো, 2 বন্ধু মিলে ব্যবসা করব। তোমার কাফের মুশরিকেরা তোমাকে দেখে আসবে, আমার সাহাবীরা আমাকে দেখে আসবে, তো ব্যবসাটা ভালো চলবে। মুনাফিক লোভী, তো বলছে, বাপরে ভালো একটা বন্ধু পাওয়া গেছে তো ব্যবসার জন্য। মুনাফিক কিছু টাকার বিনিময়ে অর্ধেক বিক্রি করে দিল। 3 দিন ভাগে ব্যবসা করেছে। কদিন? কি কয়দিন? 4 দিনের দিন উসমান এসে বলছে, ভাই তোমার সঙ্গে ভাগে ব্যবসা করবো না, কুয়াটা ভাগ করে নাও, ঝামেলা হবে পরে। তখন মুনাফিক গাল চুলকিয়ে বলছে, ভাই তুমি 3 দিনে পাল্টে গেলে কেমন করে ভাই কুয়া ভাগ করা যাবে? কি করে ভাগ করবে? বলছে, মাঝখানে দেওয়াল দে। আচ্ছা বলেন, কুয়ার মাঝখানে দেওয়াল দেওয়া যাবে? যাবে না। তখন উসমান বলছে, তাহলে এক কাজ কর, তুই একদিন পানি বিক্রি করবি, আমি একদিন পানি বিক্রি করব। যেদিন তোর পালা টাকা তোর, যেদিন আমার পালা টাকা আমার। সিস্টেম বরাবর। হযরত উসমান বলছেন, যেদিন আমার পালা, ও মদিনার লোক, যেদিন আমার পালা টাকা লাগবে না, এমনি পানি খাবে এবং ঘরে নিয়ে জমা করে রাখবে। আচ্ছা বলেন, যেদিন ফেরিতে, সেদিন মানুষেরা ঘরে পানি জমা করছে, যেদিন বিক্রি হবে সেদিন কেউ কিনবে? কেউ কিনবে? কাস্টমার আসবে। পরের 2 দিন পর মুনাফিক দিয়ে বলছে, ভাই ব্যবসা ভালো চলছে না, তুমি পুরোটাই নিয়ে নাও। বীরে উসমান পুরোটাই কিনে নিয়ে ঘোষণা করলেন, দাঁড়িয়ে মদিনার লোকেরা, আজ থেকে কুয়োতে পানি খেতে গেলে কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না, ফ্রিতে তোমরা পানি পান করো। এর নাম ছিল মুমিন, এর নাম মুমিন। মুমিন সব সময় দান করবে, মুমিন কোনোদিন বখিল হতে পারে না, পারে না, পারে না। এরকম অহরহর ঘটনা আপনাকে শোনাতে পারে। ভাই আমার লম্বা সময় আমার নাই। একজন উসমান গনির মতন উসমান, আজকের ময়দানে একজন বীরে উসমান এমন কেউ আছেন কি যিনি বলবেন যে ভাই আব্দুর রহমান, উসমান দুনিয়াতে নাই কিন্তু উসমান ওয়ালা দিল আমার আছে? এইরকম একটা লোক বলতে পারবেন যে আমি 5,000 টাকা আজকের মসজিদ বানাবার জন্য উসমানের মতন আমি আজকে 5,000 টাকা দিলাম? এইরকম কেউ আছেন ভাই? 5,000 টাকা একজন, যদি একজন লোক 5,000 টাকা দেন, আমি তার সঙ্গে মুসাফা করে আমি আপনার জন্য একটু দোয়া করব। তারপরে আপনাদের চতুর্বেদী বক্তা আছে, আর যে সকল বক্তা আছে তারা স্টেজে আসবেন। ভাই একজন কে আসবেন? একটা লোক শুধু বলেন যে উসমানের মতো